আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট টিপস অ্যান্ড ট্রিক্স এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক সময় দেখা যায় যে আমি যখন আমার কোনো একটি প্রেজেন্টেশন কিংবা কোনো ডকুমেন্টে কিছু এক্সট্রা এডিশনাল ডাউনলোডকৃত ফন্ট ইউজ করি, তখন এরপর যখন সেই প্রেজেন্টেশনটা আরেকজনের কম্পিউটারে প্লে করতে যাই কিংবা সেই ডকুমেন্টটি যখন দোকানে প্রিন্ট করতে নিয়ে যাই, তখন দেখা যায় যে ফন্টগুলো নষ্ট হয়ে যায়। আমি যে ফন্টগুলো ইউজ করেছি আমার কম্পিউটারে সেই ফন্টগুলো সেখানে শো করে না কিংবা ফন্টটা ব্রেক হয়ে যায়। এই সমস্যাটা কিভাবে সমাধান করব সেই সমাধানের কিছু মেথড আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। প্রথমে আমি যে মেথডটা নিয়ে কথা বলবো সেটি হলো কোন একটা টেক্সটকে পিকচার ফরম্যাটে ট্রান্সফার করা। এটি আমি যেভাবে করবো সেটি হলো যে প্রথমে টেক্সট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কপি কপি করার পর এই রাইট বাটনে ক্লিক করে এই যে পেস্টের সেকেন্ড অপশনটি আছে পিকচার ইউআই নামে, এই সেকেন্ড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে এটি একটি পিকচার ফরম্যাটে পেস্ট হয়ে যাবে। পেস্টের আরো অন্যান্য উপায় আমি আরেকটি ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওর লিংকটি নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন আমি সেকেন্ড যে মেথডটি নিয়ে কথা বলবো সেটি হলো টোটাল প্রেজেন্টেশন কিংবা ডকুমেন্টটিকে পিডিএফ আকারে সেভ করা। এটি যেভাবে করতে পারি সেটি হলো প্রথমে ফাইলে যে সেভ এস সেভ এসে ক্লিক করার পর প্রথমে জায়গা নির্ধারণ করব কোথায় সেভ করব। এরপর এখানে যে সেভ এস টাইপ, এই সেভ এস টাইপের পপ আপ অপশনটিতে ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। এই ড্রপ ডাউন মেনুর এই যে পিডিএফ পিডিএফ অপশনটি আছে, এই পিডিএফ ফরম্যাটে ক্লিক করে আমি এইটির সেভ এস টাইপ পিডিএফ বানিয়ে নেব। এরপর সেভ বাটনটিতে ক্লিক করলে এটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। পিডিএফ আকারে যে এটি সেভ হয়েছে, এই যে দেখেন এটা পিডিএফ আকারে সেভ হয়েছে, এই পিডিএফ আকারে যেখানে সেভ হয়েছে সেখানে টেক্সট গুলা একদম টোটালি স্টিল হয়ে গেছে কিংবা এটি আমি পরে এডিট করতে পারবো না, কিন্তু এটি আর টেক্সটটি নষ্ট হবে না যখন আমি আরেকজনের কম্পিউটার প্রেজেন্টেশনটি অন করব কিংবা এইটি যখন আমি দোকানে নিয়ে প্রিন্ট করতে যাব। আমার ডকুমেন্টে যদি কোনো ভুল থাকে প্রিভিয়াস দুটি মেথড অবলম্বন করলে কিন্তু আমি চাইলেও সেই ভুলটি সংশোধন করতে পারবো না কিংবা এডিট করতে পারবো না। যদি আমি এডিট করতে চাই তাহলে আমি এই থার্ড অপশনটিতে আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আমি সেভ করি তাহলে আমি পরেও এটি এডিট করতে পারবো যদি কোনো ভুল হয়ে থাকে। এই এই মেথডটিকে বলে এমবেডেড ফন্টে এই ফাইলটিকে সেভ করা। এটি যেভাবে করবো সেটি হলো প্রথমে ফাইল অপশনে যে এখানে যে অপশন নামে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে এই থার্ড অপশনটি যে সেভ অপশনটিতে ক্লিক করার পর এখানে একটি পেজ ওপেন হবে। এখানে যে এমড ফন্ট ইন ফাইল এটিতে আমি চেক করব। চেক করে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমি সেভ অপশনে ক্লিক করলে দেখা যাবে যে এখানে তিনটি এরর দেখিয়েছে। তিনটি এররের মধ্যে দুটি এররই হচ্ছে জেনারেল ফেলিয়ার আর একটা হচ্ছে লাইসেন্স রেস্ট্রিকশন। জেনারেল ফেলিয়ারটি কিন্তু আমি চাইলে প্রিভেন্ট করতে পারবো, সেটি হলো যে আবার ফাইলে যে সেম ভাবে অপশন, এরপর এখানে এই সেভের এমবেডেড সেকেন্ড যে চেকটি আছে যে এমড অল ক্যারেক্টার বেস্ট ফর এডিটিং বাই আদার পিপল, এটিতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর যখন আমি আবার সেভ অপশনতে ক্লিক করব, ক্লিক করার পর সব এখানে আরেকটা রেস্ট্রিকশন আছে যেটি এসএল স্পোর্টস লাইসেন্স রেস্ট্রিকশন। এটি কিন্তু চাইলেও আমি রিমুভ করতে পারবো না, সেক্ষেত্রে আমি এই ফন্টে এড়িয়ে চলাটাই বেটার। এই পদ্ধতিতে যে এই সকল ফন্ট তার নিজস্ব ফরম্যাটে সেভ হয়। আমি যখন আরেকজনের কম্পিউটার ওপেন করতে যাব তখন সেই ফন্টটি ব্রেক হবে না। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগে থাকলে একটি লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।